আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সামনে আইসিটি ক্লাস নিয়ে। আমরা আইসিটি বইয়ের 6 নম্বর চ্যাপ্টার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়টি শুরু করেছিলাম এবং সেই অধ্যায়ের কতগুলো ক্লাসও হয়ে গেছে, কিছু টপিক আমরা শিখে ফেলেছি। আজকের ক্লাসে আবার আমরা নতুন কিছু টপিক শেখার চেষ্টা করব। তো ক্লাস শুরু হওয়ার আগেই আমি একটু দেখে নিচ্ছি যে আমার ক্লাসটা ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। ওকে, ধরে নিচ্ছি আমার ক্লাসটা ঠিকঠাক মতন আছে, তোমরাও সবাই দেখতে পাচ্ছ। আর তোমরা যারা ক্লাস করছো অবশ্যই ক্লাসে তোমাদের ভিডিওতে তোমাদের কমেন্টে রোল নাম্বার এবং সেকশনটা লিখে দিবে, যাতে আমরা বুঝতে পারি যে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করছো। তাহলে চলো শুরু করা যাক। আমরা ডাটাবেজে কিন্তু অনেকগুলো টার্ম অলরেডি শিখে ফেলেছি। ডাটা ইনফরমেশনের ভিতরে পার্থক্য, ডাটার প্রকারভেদ, ডাটার হায়ারার্কি। এরপরে একটা ডাটাবেজের ভিতরে ডাটাবেজ সম্পর্কে আমরা জেনেছি। এরপরে একটা ডাটাবেজের ভিতরে আমরা ডাটা ইনপুট দেই, সেই ডাটাটা ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে শুরু থেকে কি করতে হয় সেটা আমরা কিন্তু ধারাবাহিকভাবে শিখছি। ধরে নিলাম একটা ডাটাবেজের ভিতরে কোনো একটা কলেজের স্টুডেন্টদের ইনফরমেশন আমরা ইনপুট দিব। তাহলে সেই ডাটাবেজের ভিতরে এই স্টুডেন্টদের ইনফরমেশন ইনপুট দেওয়ার জন্য এর আগে আরও একটা কথা বলেছি যে ডাটাবেজের ভিতরে আমরা ডাটাগুলোকে সাধারণত টেবিল আকারে স্টোর করে থাকি, যে কারণে কি হয় ডাটাগুলো স্টোর করাও আমাদের জন্য সহজ হয় এবং সেই ডাটা স্টোর করার পরে ডাটাবেজ থেকে ডাটা খুঁজে বের করাটাও কিন্তু আমাদের জন্য সহজ হয়। তাহলে আমরা যদি কোনো একটা টেবিলে কোনো ইনফরমেশন বা ডাটা ইনপুট দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? অলরেডি কিন্তু আমরা অনেক কিছুই শিখে ফেলেছি যে একটা ডাটাবেজের ভিতরে আমরা কোনো ডাটা ইনপুট দিব। ধরে নিচ্ছি আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করব, যেটা আমাদের ডাটাবেজের ভিতরে থাকবে। তাহলে এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। এই টেবিলে একটা টেবিলের ভিতরে অনেকগুলো ফিল্ড থাকতে পারে। আমরা জানি একটা টেবিলের ভিতরে যে কলামগুলো থাকে সেগুলোকে আমরা ফিল্ড বলি। রোল নামে ফিল্ড থাকতে পারে, নেম নামে ফিল্ড থাকতে পারে, এজ ফিল্ড থাকতে পারে, ডিপার্টমেন্ট ফিল্ড থাকতে পারে, জিপিএ ফিল্ড থাকতে পারে, এরকম আরও অনেকগুলো ফিল্ড থাকতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ডাটাবেজের ভিতরে আমরা ডাটা ইনপুট দিব। তো ডাটাগুলোকে আমরা কিভাবে ইনপুট দিব? টেবিলের ভিতরে রাখবো। তো এই টেবিলের ভিতরে রাখার জন্য প্রথমে কিন্তু আমাদের এই টেবিলটা তৈরি করতে হবে। আমরা বিগত ক্লাসে শিখেছি যে একটা ডাটাবেজের ভিতরে আমরা টেবিল কিভাবে তৈরি করতে পারি। একটা ডাটাবেজের ভিতরে কিন্তু আমরা ক্রিয়েট স্টেটমেন্ট বা ক্রিয়েট কমান্ড ব্যবহার করে এরকম একটা টেবিল তৈরি করতে পারি। লেখার সিনট্যাক্স ছিল বা লেখার কমান্ডটা ছিল এরকম। ধরো আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করব, কমান্ড ছিল ক্রিয়েট কমান্ড, লিখতে হতো ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। এগুলো গত ক্লাসেই হয়ে গেছে, আমরা জাস্ট একটু রিভিউ করে নিচ্ছি। তাহলে ক্রিয়েট কমান্ড এবং এখানে ক্রিয়েট টেবিল লেখার পরে আমাদের টেবিলের নাম লিখতে হতো। দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো ফিল্ড থাকবে প্রত্যেকটা ফিল্ডের নাম এবং একই সাথে আমরা কিন্তু ডাটা টাইপও পড়েছি যে কোন ফিল্ডের আন্ডারে কোন ধরনের ডাটা থাকে তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু এখানে ডাটা টাইপ ডিফাইন করে দিই। যেমন রোল ফিল্ড, এই রোল ফিল্ডের ডাটা টাইপ হতে পারে নাম্বার। নেম ফিল্ডের ডাটা টাইপ হতে পারে কি? তাহলে নেম ফিল্ড লিখলাম, এরপরে এর ডাটা টাইপ হতে পারে কি? টেক্সট। অনেক সময় আবার আমরা জানি যে এদের একটা নির্দিষ্ট সাইজ আছে, আমরা যদি কোনো সাইজ ডিফাইন করে না দেই তাহলে কিন্তু এদের ডিফল্ট যেই সাইজ এরা কিন্তু সেই সাইজটা নিয়ে নেয়। আবার আমরা চাইলে অনেক সময় এটার কোনো একটা রেঞ্জ দিয়ে দিতে পারি। যেমন আমরা ধরে নিচ্ছি কারো নাম 30 ক্যারেক্টারের বেশি কখনোই হবে না, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম 30। এর মানে হচ্ছে যে এই নেম ফিল্ডের আন্ডারে আমরা যেই নামগুলো লিখব তাদের সর্বোচ্চ ক্যারেক্টার হবে 30টা, এর বেশি হতে পারবে না। এরপরে কমা দিয়ে আমরা এজ ফিল্ড নিব। এজ ফিল্ডে আমাদের ভ্যালু থাকতে পারে নাম্বার টাইপ ডাটা থাকবে, নাম্বার লিখলাম। এরপরে ডিপার্টমেন্ট সায়েন্স আর্টস কমার্স, সেটাও কি হবে? টেক্সট টাইপ হবে এবং সেটার রেঞ্জ আমরা 10 দিয়ে দিতে পারি। এরপরে কি থাকবে? জিপিএ থাকবে। আমরা জানি জিপিএ কোন ধরনের হয়, কোন ধরনের ভ্যালু আমরা ইনপুট দিব। এটা হতে পারে
নাম্বার। এভাবে লেখার পরে আমরা এই কমান্ড যখন আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস অথবা আমাদের বিভিন্ন ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারগুলোর ভিতরে আমরা এই কমান্ড রান করার মাধ্যমে আমাদের কম্পিউটারের ডাটাবেজের ভিতরে এই টেবিল আমরা তৈরি করতে পারি। তাহলে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা এই ধরনের কমান্ড লিখতে পারি, ওরাকলের সফটওয়্যার আছে, সেই ওরাকলের সফটওয়্যারে আমরা এই ধরনের কমান্ড লিখতে পারি, MySQL নামে সফটওয়্যার আছে, সেখানেও কিন্তু আমরা চাইলে এই ধরনের কমান্ড রান করতে পারি। তাহলে এই কমান্ডটুকু রান করলে আমাদের ডাটাবেজে কি পরিবর্তন হবে? এই কমান্ডটুকু রান করলে আমাদের ডাটাবেজের ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হবে, যেই টেবিলের ভিতরে 1 2 3 4 5 এই 5টা ফিল্ড থাকবে। তাহলে শুধুমাত্র এই কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু ডাটাবেজের ভিতরে একটা টেবিল তৈরি করে ফেললাম। তাহলে টেবিল তৈরি করার পরে এর ভিতরে আমাদের ডাটা ইনপুট দিতে হবে। আমরা এগুলো অলরেডি করে ফেলেছি। ডাটা ইনপুট দেওয়ার কমান্ড কি? আমি একটা রেকর্ড ইনপুট করে দেখাবো। যেমন এখানে রোল নাম্বার হচ্ছে 1, নেম ধরে নিচ্ছি আবির, এজ হচ্ছে 20, ডিপার্টমেন্ট সায়েন্স, জিপিএ হচ্ছে 4.5। এই একটা রেকর্ড আমরা টেবিলের ক্ষেত্রে প্রত্যেকটা রোকে কিন্তু ডাটাবেজের ভাষায় রেকর্ড বলবো। তো এই একটা রেকর্ড আমার এই ডাটা টেবিলের ভিতরে ইনপুট দেওয়ার জন্য কি কমান্ড লিখতে হবে? মাইক্রোসফট অ্যাক্সেস অথবা ওরাকলের ভিতরে গিয়ে আমাকে কমান্ড লিখতে হবে ইনসার্ট ইনটু দেন টেবিলের নাম। যেহেতু আমি স্টুডেন্ট টেবিল, আমি আগেই বলেছি যে টেবিলের নাম দিয়েছি আমি স্টুডেন্ট, অন্য কোনো নামেও থাকতে পারে। যখন টেবিলের যেই নাম থাকবে সেই টেবিলের ভিতরে ডাটা ইনপুট দেওয়ার জন্য আমরা সেই নামটাই ব্যবহার করব। তাহলে এখানে স্টুডেন্ট টেবিলের ভিতরে ডাটা ইনপুট দিব, তাই এখানে লিখলাম ইনসার্ট ইনটু স্টুডেন্ট। দেন আমার ব্র্যাকেটের ভিতরে লিখতে হতো প্রত্যেকটা ফিল্ডের নাম, রোল, নেম, এরপরে এজ, ডিপার্টমেন্ট এবং জিপিএ। ফিল্ডগুলোর নাম লেখার পরে প্রত্যেকটা ফিল্ডের আন্ডারে কি ভ্যালু ইনপুট দিব তার জন্য আমরা এখানে লিখতাম ভ্যালুজ, দেন ব্র্যাকেট দিয়ে রোল নাম্বার হচ্ছে 1, নেম লিখেছি আবির, তাহলে কোটেশনের ভিতরে আমি লিখলাম আবির। এরপরে তার এজ হচ্ছে 20, 20, দেন ডিপার্টমেন্ট হচ্ছে সায়েন্স, লিখলাম সায়েন্স, দেন তার জিপি হচ্ছে 4.5। এটাও আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি। যেহেতু আমাদের টেবিলের কোনো রেকর্ড আপডেট বা ডিলিট করার জন্য আগে টেবিলটা তৈরি করতে হবে বা সেই টেবিলের ভিতরে কিছু ডাটা রাখতে হবে, সে কারণেই জাস্ট আমি আগের ক্লাসটা একটু রিভিউ করলাম যে আমাদের এই কাজগুলো করে আসতে হবে। তাহলে এই একটা কমান্ড ইনসার্ট কমান্ড, এই ইনসার্ট কমান্ড যদি আমি আমার ডাটাবেজ আমার সফটওয়্যারে মাইক্রোসফট অ্যাক্সেস বা ওরাকলে যদি আমি রান করি, তাহলে আমার ডাটাবেজে কি পরিবর্তন হবে? আমার ডাটাবেজে এই স্টুডেন্ট নামে যে টেবিলটা ছিল, সেই টেবিলের ভিতরে একটা রেকর্ড ইনপুট হবে, যেই রেকর্ডের ভিতরে প্রত্যেকটা 5টা ফিল্ড ছিল, 5টা ফিল্ডের আন্ডারে এই ডাটাগুলো ইনপুট হয়ে যাবে। এভাবে প্রত্যেকবার প্রতিটা রেকর্ড ইনপুট দেওয়ার জন্য আমরা এভাবে এক একটা করে ইনসার্ট কমান্ড লিখব। বুঝতে পেরেছ? তাহলে একটা রেকর্ড ইনপুট দেওয়া শিখে গেলে আশা করি এর পরের রেকর্ডগুলো যদি ইনপুট দিতে চাও তাহলে তোমরা সেটা খুব সহজেই দিতে পারবে। তাহলে আমি এখানে শুধু রেকর্ডগুলো লিখে নিচ্ছি। প্রত্যেকটা রেকর্ড ইনপুট দেওয়ার জন্য আমাদের কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে প্রতিবারই এই ইনসার্ট কমান্ডটা রান করতে হবে। তাহলে আসিফ, তার এজ হচ্ছে 19, সায়েন্স আর্টস 3.7, এরপরে রোল থাকতে পারে 3, নাম দিলাম রাফি, তার বয়স হচ্ছে 21, সে হচ্ছে কমার্স। এখানে কমার্স লিখেছি, ছোট হওয়ার কারণে হয়তো বোঝা যাবে না, ধরে নিব এখানে কমার্স আমরা লিখেছি। তার পয়েন্ট হচ্ছে 4.3। এরপরে 4 নম্বর রোল লিখলাম বিপুল, তার বয়স হচ্ছে 18, সেও আমাদের সায়েন্সের স্টুডেন্ট, তার পয়েন্ট হচ্ছে 4.2। ধরে নিলাম আমরা এই ইনসার্ট কমান্ড ব্যবহার করে আমাদের এই টেবিলের ভিতরে এই 4টা রেকর্ড আমরা ইনপুট দিয়েছি। আবার গত ক্লাসে কিন্তু আমরা এটাও দেখেছি যে কোনো একটা টেবিল তৈরি করা শেষ, সেই টেবিলের সাথে নতুন একটা ফিল্ড যদি আমরা অ্যাড করতে চাই বা যুক্ত করতে চাই, তাহলে কিন্তু আমরা অল্টার কমান্ডের মাধ্যমে
কোনো একটা টেবিলের সাথে নতুন কোনো কলাম আমরা যুক্ত করতে পারি। আবার সেই অল্টার কমান্ডের মাধ্যমে কিন্তু ওই ফিল্ড আমরা ডিলিটও করে দিতে পারি। তো আমাদের আজকে দেখার বিষয় হচ্ছে কোনো একটা রেকর্ড মানেই কিন্তু রো, সেই রেকর্ড আমরা কিভাবে আপডেট করব, অথবা আমরা চাইলে ডিলিটও করতে চাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিলিট করব। তো আপডেট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে আপডেট মানে হচ্ছে, ধরো আমাদের এই টেবিলের ভিতরে এখানে 3.7 না হয়ে 4.7 হওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে আমরা এখানে জিপিএ 3.7 দিয়ে ফেলেছি। অথবা আমাদের ডিপার্টমেন্ট এখানে কমার্স হওয়ার কথা ছিল, আমরা ভুলক্রমে এখানে আর্টস দিয়ে ফেলেছি। তো টেবিলের ভিতরে এই ধরনের কোনো ডাটা যদি আমাদের পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি কমান্ড লিখলে আমাদের এই টেবিলের ভিতরে আমরা ডাটাগুলোকে পরিবর্তন করতে পারবো। তো সেই কমান্ড হচ্ছে আমাদের আপডেট কমান্ড। আপডেট কমান্ডের পরে আমাদের লিখতে হয় টেবিলের নাম। প্রথমে আমি সিনট্যাক্স লিখতেছি যে আমাদের এই কমান্ডটা কিভাবে লিখতে হবে। সিনট্যাক্স হচ্ছে আপডেট কমান্ড লেখার পরে দেন এখানে লিখতে হয় টেবিল নেম, তারপরে লিখতে হয় সেট, কোন কলামের বা কোন ফিল্ডের ডাটা আমি পরিবর্তন করতে চাচ্ছি। যেমন আমি ধরে নিচ্ছি যে আমি জিপিএ ফিল্ডের ডাটা পরিবর্তন করতে চাচ্ছি, এই কারণে এখানে আমি লিখব এখানে কলাম নেম, তারপরে কলাম নেমের ভিতরে আমি একটা ভ্যালু ইনপুট দিব, তাহলে কলাম নেম ইকুয়াল টু সেই ভ্যালু। আপডেট টেবিল নেম সেট কলাম নেম ইকুয়াল টু, তারপরে সেখানে একটা ভ্যালু ইনপুট দিব। এরপরে আমাদের একটা কন্ডিশন জুড়ে দিতে হবে। আসলে আমরা কোন জায়গার ডাটাটা পরিবর্তন করব সেই কথা তো আমাদেরকে বলে দিতে হবে, যে আমরা কোন রেকর্ডের কোন ফিল্ডের ডাটাটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এই কথাটা যদি আমরা কন্ডিশন দিয়ে না বলে দিই, তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার বুঝতে পারবে না যে টেবিলের ঠিক কোন জায়গায় তার পরিবর্তন করতে হবে। এই কারণে এই কমান্ড ইকুয়াল টু ভ্যালু লেখার পরে আমাদের লিখতে হয় হোয়ার, দেন একটা কন্ডিশন দিয়ে দিতে হয়। এই হচ্ছে একটা টেবিলের কোনো একটা রেকর্ড আপডেট করার সিনট্যাক্স। তাহলে আমরা সরাসরি এখন কমান্ডে চলে যাব। তাহলে আমি বলেছিলাম যে ধরে নিলাম আমাদের জিপিএ ফিল্ডের আন্ডারে এখানে 3.7 আছে, আমরা এটাকে 4.7 করতে চাচ্ছি, আমাদের এই টেবিলের ডাটাটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি কমান্ড লিখতে হবে আমাদের সফটওয়্যারে? তখন আমরা লিখব আপডেট, এরপরে টেবিলের নাম, আমাদের টেবিলের নাম আমরা জানি স্টুডেন্ট, দেন স্টুডেন্ট লেখার পরে লিখতে হবে সেট কলাম নেম। তাহলে আমাদের কলামের নাম কি, ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম হচ্ছে জিপিএ। তাহলে এখানে লিখব আমরা জিপিএ ইকুয়াল টু, এখানে কি ভ্যালু আছে সেটা আমার দেখার দরকার নাই, আমি কত সেট করতে চাচ্ছি আমাকে সেটা দেখতে হবে। এর ভ্যালু হচ্ছে 3.7 ছিল, সেটা আমি 4.7 করতে চাচ্ছি, তাহলে এখানে লিখব আমি 4.7। আপডেট স্টুডেন্ট সেট জিপিএ ইকুয়াল টু 4.7, এরপরে আমি কন্ডিশন দিব হোয়ার। আমরা এটা চাইলে এক লাইনেও লিখতে পারি, যেহেতু আমাদের অত বেশি জায়গা নেই, এই কারণে আমি 2 লাইনে লিখছি। এখন লক্ষ্য করো কন্ডিশনটা কিভাবে দিব। কন্ডিশন দিব ধরো রোল ইকুয়াল টু 2, হোয়ার রোল ইকুয়াল টু 2। এই যে আমরা এখানে একটা কন্ডিশন ব্যবহার করেছি, অর্থাৎ যার রোল নাম্বার 2 তার জিপিএ ফিল্ডের ভ্যালুটা যেন 4.7 করে দেওয়া হয়। এখানে এই কন্ডিশন অংশে আমরা এমন ফিল্ড ব্যবহার করার চেষ্টা করব যেই ফিল্ডের ভ্যালুগুলো ইউনিক হয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা প্রাইমারি কি পড়েছি, যে প্রাইমারি কি এর ভ্যালুগুলো কিন্তু ইউনিক হয়। তো এখানে আমাদের রোল নাম্বার কিন্তু আমরা ধরতে পারি যে ইউনিক ভ্যালু। একটা ক্লাসে একাধিক রোল নাম্বার কিন্তু, মানে একটা রোল নাম্বার কিন্তু একাধিক স্টুডেন্টের থাকে না, এই কারণে আমরা এখানে কন্ডিশনের জায়গায় রোল নাম্বার এই ফিল্ডটা ব্যবহার করেছি। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ এখানে রোল নাম্বার ব্যবহার না করে অন্য কোনো ফিল্ড ব্যবহার করতে চায় কন্ডিশনের জায়গায়, অর্থাৎ নেম ফিল্ডে যার নাম হচ্ছে আবির অথবা যার নাম হচ্ছে আসিফ, আমরা যেহেতু 2 নাম্বার রোল অর্থাৎ তার নাম হচ্ছে আসিফ, এখানে কিন্তু এটাও দেওয়া যেত যে হোয়ার নেম ইকুয়াল টু আসিফ। এখন
এই কন্ডিশনটা ব্যবহার করলে কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? এখন এই ডাটা টেবিলের ভিতরে কিন্তু 1000 2000 অনেক ডাটা থাকতে পারে। তো এই আসিফ নামে কিন্তু যদি আরও মানুষ থাকে, আরও স্টুডেন্ট থাকে, তাহলে সেই আসিফ নামে সকল স্টুডেন্টের ভ্যালু কিন্তু 4.7 হয়ে যাবে। এই কারণে আমরা এমন ফিল্ড এই জায়গায় ব্যবহার করব যেই ফিল্ডের ভ্যালুগুলো আমরা ইউনিক হিসেবে পাই, আমাদের ইউনিক থাকে। এই কারণেই আমি এখানে কন্ডিশন হিসেবে রোল নাম্বার ফিল্ড ব্যবহার করেছি, রোল হচ্ছে 2। তাহলে এই কমান্ড আমরা যখন আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে রান করব, তখন আমাদের টেবিলের ভিতরে কি পরিবর্তন হবে? আমাদের টেবিলের ভিতরে পুরো টেবিল ঠিক থাকবে, শুধুমাত্র পরিবর্তন হয়ে যাবে এখানে 3.7 এর জায়গায় এটা 4.7 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আরও একটা পরিবর্তন তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে যার রোল নাম্বার হচ্ছে 3, তার ডিপার্টমেন্ট হবে কমার্স। কমার্স আছে, তার ডিপার্টমেন্ট হবে আর্টস বা সায়েন্স। তাহলে সেটা পরিবর্তন করার জন্য আমাদেরকে কি কি চেঞ্জ করতে হবে? আপডেট স্টুডেন্ট সেট এই পর্যন্ত কিন্তু ঠিক থাকবে। এখানে কোন ফিল্ডের ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি ডিপার্টমেন্ট ফিল্ডের ভ্যালুটা কমার্স ছিল, তাকে আমি সায়েন্স করে দিতে চাচ্ছি। তাহলে আমার ফিল্ডের নাম হচ্ছে ডিপার্টমেন্ট। এখানে আমি ডিপ লিখেছি কারণে আমি এখানে যা লিখেছি ফিল্ডের নাম সেটাই দিলাম। তাহলে সেই ফিল্ডের ভিতরে আমি কি ভ্যালু দিতে চাচ্ছি? এখানে ছিল কমার্স, এই কমার্সের জায়গায় আমি দিতে চাচ্ছি সায়েন্স। হয়ার ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে কন্ডিশনটা কি চেঞ্জ করে দিব? যে যার রোল নাম্বার হচ্ছে 3, তার এই ডিপার্টমেন্ট ফিল্ডের ভ্যালুটা হয়ে যাবে সায়েন্স। তাহলে এখানে রোল 2 এর জায়গায় আমরা লিখে দিব রোল 3। আপডেট স্টুডেন্ট সেট ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স, অর্থাৎ ডিপার্টমেন্টের ভ্যালুটা সায়েন্স করে দিবে। কার ভ্যালুটা সায়েন্স করবে? হয়ার রোল ইকুয়াল টু 3, অর্থাৎ যার রোল নাম্বার 3, তার ডিপার্টমেন্টের ভ্যালুটা এখানে কমার্সের জায়গায় কি হয়ে যাবে? সায়েন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা কোনো একটা টেবিলের কোনো রেকর্ড এর ভ্যালু যদি আপডেট করতে চাই বা পরিবর্তন করতে চাই, তাহলে এই আপডেট কমান্ডের মাধ্যমে কিন্তু সেই ডাটাবেজের ডাটা টেবিলের যে কোনো ভ্যালু আমরা পরিবর্তন করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে চলো কোনো একটা টেবিলের, আমরা তো রেকর্ড ইনপুট দেওয়া শিখেছি, কিভাবে আমরা রেকর্ড ইনপুট দিতে পারি। কোনো রেকর্ড ইনপুট দেওয়ার জন্য আমরা ইনসার্ট কমান্ড ব্যবহার করি। এখন ধরো আমরা কোনো একটা টেবিলের ভিতরে কোনো একটা রেকর্ড আমরা ইনপুট দিয়েছি, একটা রেকর্ড না, অনেকগুলো রেকর্ড আমরা কিন্তু ইনপুট দিয়েছি। এখন যদি সেই কোনো একটা রেকর্ড আমাদের দরকার নেই, আমরা সেই রেকর্ডটা ডিলিট করে দিতে চাচ্ছি, কোনো একটা রেকর্ড যদি ডিলিট করতে চাই, এখন আমরা একটু আগে যেটা দেখলাম সেটা কিন্তু কোনো একটা ডাটা আমরা চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি ডাটার ভ্যালু। আর এখন হচ্ছে যে কোনো একটা সম্পূর্ণ রেকর্ড ধরলাম, এই সম্পূর্ণ রেকর্ড আমরা আমাদের ডাটা টেবিল থেকে ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে আমাদেরকে কি কমান্ড লিখতে হবে? তাহলে সেই কমান্ডের সিনট্যাক্স হচ্ছে ডিলিট কমান্ড। লেখার নিয়ম হচ্ছে ডিলিট, এরপরে লিখতে হয় ফ্রম, দেন আমরা কোন টেবিল থেকে কোনো রেকর্ড ডিলিট করতে চাচ্ছি সেই টেবিলের নাম, অর্থাৎ এখানে লিখতে হবে আমাদের টেবিল নেম, ডিলিট ফ্রম টেবিল নেম, দেন হয়ার কন্ডিশন। ডিলিট ফ্রম টেবিল নেম, দেন আমাদের কন্ডিশনটা দিতে হবে। তাহলে সেই কন্ডিশনে আমরা যেই ভ্যালুটা ব্যবহার করব সেই ভ্যালুর উপরে ডিপেন্ড করে পুরো রেকর্ডটা কিন্তু আমাদের সফটওয়্যার ডিলিট করে দিবে। তাহলে সরাসরি আমরা কমান্ডে চলে যাই। এটা ছিল আমাদের সিনট্যাক্স, অর্থাৎ যে কোনো টেবিলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই টেবিলের নামটা চেঞ্জ করব এবং এই কন্ডিশনে ভ্যালুটা চেঞ্জ করব, তাহলে কিন্তু আমরা যে কোনো রেকর্ড ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের লিখতে হবে কি, এখন আমি যদি কমান্ড লিখি আমাদের স্টুডেন্ট টেবিলের জন্য, তাহলে লিখতে হবে ডিলিট ফ্রম স্টুডেন্ট হয়ার রোল ইকুয়াল টু 4। যখন আমরা
এই কমান্ডটা আমাদের সফটওয়্যারে রান করব। রান করার পরে কি পরিবর্তন হবে, আমাদের এই যার রোল নাম্বার 4 আছে তার সকল তথ্য সম্পূর্ণ রেকর্ডটা আমাদের ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এই কমান্ডটা রান করার পরে আমরা যদি সম্পূর্ণ টেবিলটাকে আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদের আউটপুটে আসবে এতটুকু টেবিল, যেখানে আগে 4 নাম্বার ছিল, যে ছিল তার রেকর্ডটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। তাহলে আশা করি আপডেট কমান্ড এবং ডিলিট কমান্ডের মাধ্যমে আমরা কিভাবে একটা ডাটাবেজের তথ্য পরিবর্তন করব বা একটা ডাটাবেজের রেকর্ড ডিলিট করে দিব তোমরা সবাই বুঝতে পেরেছো। এগুলো তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারে মাইক্রোসফট অ্যাক্সেস অথবা ওরাকলের মাধ্যমে এই কুইরিগুলো রান করে দেখার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্তই, এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।